তুই না আমার বাড়িতে একদিন আর পয়সা লাগিয়ে আইস না করেছি পয়সা পয়সা খালি একদিন দেখুন ট্যাং ঠুং ভাঙিয়ে দিবি বাড়িদারে ভাই সাহেব ভাই উপরে গিয়ে মেস্তরি কে 3-4 দিন থাকি আর কিথা কাম করে পয়সা লাগি খালি দুইবার আই কাম করে না এমনি খালি পয়সা খুঁজে তো কাম দেখিয়া জেলার না আবুইতা যাবা জুতি চিত্রাইয়া ফেলাইয়া গেছে খালি পয়সা কাম করার নামে বাদ নাই দেখি গিয়া তো আর টাকা খুঁজিয়া দেখি পাইনি আমি গড়ালা তো কইলা উপরে আছেন আচ্ছা ও দেখি আর তো আছেন ভাই খুঁজিয়া দেখি ফাইমু করে তো আর বুঝিয়া না সালামু আলাইকুম ওই আর আইসলাম তোরা পয়সা গুনটা দিতে দিন আমার তোরা উপকার হইলো না আমার বহুত মুসিবত আছে আমি এখন তোমার তো কামো লাগানির বাদে খালি পয়সা কামো লাগবার আগে নিলে পয়সা আর ওইটা কাম করতেন জেলার না ওইটা চিত্রাইয়া ফেলাইয়া গেছে কাম নি ওটা খালি তো পয়সা নিতে হয় পয়সা আমি কি তো দেশ ছাড়িয়ে যাই আর কি নিতে উই এমনি কাম করো দেশ ছাড়িয়ে যায় আর কি নিতে ভাইটা কি তোর মাত্র বাসা আমার আল্লাহ বহুত বড় বড় বিপদ দিয়া থইছে আমার কয়েকটা গজব দিছে আল্লাহ এখন আমার গরু বেমারে থেকে আইছি আমি এখন যা অবস্থা আমি গিয়া পাইমু নাকি না আমি আইছি আপনার কাছে পয়সা যেগুন পাইতাম ওগুন খুঁজার লগে আপনি এখন আইলে কইতে আমি পয়সা কিটা দিতাম না নিজের দেশ ছাড়িয়ে যাইতাম কিন্তু তখন মাথার লগর কথা হইলো নি তখন আর আপনি কইতে আপনার কাম কাজ শিখরাইল রয়েছে ওটা রয়েছে আমি কাম তো আপনার সামনে পরো দিন জাড়ো উড়ো মারিয়ে সপ্তাহ 8টাই উঠে থইয়া গেছে এখন আখটা মেঘ দিলাইলো রাইট মেঘে তো মানে এইটা সারা বাতাসে ইয়ে করছে আমি পাত্তা তুলছে কিন্তু আমার করার কিছু না কারণ আপনি আমার পয়সা গুনটা দয়া করি আমার পয়সা গুনটা দেন আমি আপনার কাছে জোড়াতে খুঁজি আর আমার পয়সা গুনটা দেন তুমি কামো লাগার আগে তো তোর গুরুটা বেমার আসলে তুই ওষুধ করাই গেছিল অতদিন তো এটা কাম নাই কাম পালে কষ্ট পালে কাম দেও লাগাইলাম এখন পয়সার কাম নিবে তো এমনি আমার যে সময় দরকার পড়ছে রে বাবা এই গতিকে আমি আপনারা কইছি বুঝছেন আর আমি তো কাম করাও তো আমার সময় বিশেষ পাইবার লাগি এবার আমি কাম করিয়া যদি আমার বড় কোনো বরণ ভোজন চালাইতে পারি না আমার যদি বিপদ আপদ চালাইতে পারি না বই যে আপনার কাছে আফসাইল রয় এখন এগুলা কোনো ওই মনে পঞ্চায়েত আর আপনি আমার পয়সা কোনটা দেলাইন দেবো আমি আর পারি না আমি ডাক্তারের কাছে দেখাইতাম আমার এক হুয়া যদি কিছু হইতে আমি আর নিজরে মাফ করতে পারতাম না কারণ বাপ হইয়া কিছু করতে পারতাম না বুয়ার লগে আপনি আমার পয়সা কোনটা দেন পয়সা এখন নাই দেবো এখন নাই পয়সা এখন দিতে আমার টানা পয়সা এটা লগে লইয়া করিনি তুমি কইতে না এটা পয়সা এটা গাছটাই পড়ে কইতেও দিলে এখন হয়তো না যাও নিবা 10-12 দিন যাও আমার কমসে কম আমার বিপদ খান্তা তো বুঝতে আসলা ভাই বিপদ আহত এটা মানে আমা লাগতে কইছিলেন যে তোমার বিপদ আছে আমি তো আর জানছি না রে বাজেন আমি এখন পয়সা দেওয়া যাইতো না এটা তুমি আর মারছো না আমার এখন দিমাগ খারাপ আছে দেখো তুমি যাও দিয়া আমি এমনিও পয়সা পাইলে তোমার বাড়ি নিয়ে দিয়ে যাও তো ঠিক আছে হইব ভাই মনে করে দিবা ইনশাআল্লাহ আই গেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আচ্ছা দাদা ভাই ও আচ্ছা পুরা খাম আসতো তোমার লগে। কিটা ও আপনার তোর বাড়ির জন্য সেদিনকে গিয়া খাম করছিলাম আচ্ছা ওগুন তোর পয়সা রে বা আমি চাচারে কইতে কইতে আমার তোর পয়সা গুনতে দিন না আর আমার তো জানো আমার বাড়িতে ওলা বিপদ কারণ আমার টেকা গুনতে রে বা আমি আইছি তান্ডে কইলাম তাই না কইলা এদিন নিয়ে বাড়ির দিবা 20-25 দিন হয়ে গেল তাই না আমার নিয়ে আর বাড়িতেও দিলা না আর আমি হোটেন তোর দিয়ে খবর ফাটাইলাম তো হোটেন কিন্তু কুদাইয়া দিতেন তাই আমার পয়সা গুনতে দিবার একটা ব্যবস্থা করো ভাই বহুত বড় বিপদই রে বা আমি পয়সা দিছ না কিতা মাতিতা এখন এই বেটাইন ওলাও আর বেশ মন ধরে না এই তা করেন আর তোমার আমি পয়সা কিন্তু লইয়া দিমু অত সাহায্য করে না আমি তার আজকে কইমু যেলা তোমার এখন লইয়া দিমু ওই বড় ভাই একটা কথা খেয়াল করিও রে বা আমার আচ্ছা ঠিক তুমি কাম করছো ঠিক আছে তুমি পয়সাটা পাইতে আমি তোমার লইয়া দিমু যাও গিয়া বেশ মন ধরিও না ওই ভাইতে খেয়াল করবা দমলো ভাই আছে ভাই তুই না আমার ফুয়াটান কিটা সালাম মারাইছ না সালাম এখন সালামে কাম হইতো না তুই না আমার ফুয়াটান কিটা নারিশ দিলে যেন আমি তোর পয়সা দিয়া না আমি তো কইছি তোর পয়সা দিমু আপনি কইলা দিবা 20-25 দিন গেল কি আমি আর মনে করি আপনি আগর লাগান দিতা তোমরা এটা হিসাব পারো না ও সেদিন কইলাম 20-25 দিন কোনটা হইছে এটা আমার সেবা গরো বেমারি আপনারে কইলাম আপনি আর দিলাও না আর আমি জিও করতাম কিতা করতাম এখন না আমার ফুয়ার কাছে তুই নালিশ দিলে কিটা লাগি ফুয়া পয়সা দিত না আমি দিতাম পয়সা দিতাম না ফাললে লইলে ফুয়া বড় না আমি বড় যা যা পয়সা দিতাম না ফাললে লইলে তুই না আমার বাড়িতে একদিন আর পয়সা লাগিয়ে আইস না করেছি পয়সা পয়সা খালি একদিন দেখুন ট্যাং ঠুং ভাঙিয়ে দিবি বাড়িদারে ওই আর কিছু করার নাই আল্লাহ গরিব বানাইছে আমার আর বেটারে বানাইছে পয়সা আল্লাহ কিতা করবাই আজ তো বেটা পয়সা আল্লাহ হয় আমার ধাক্কাই দুক্কাই দিল আল্লাহ বিচার খান করে জানি
আর কিছু কিতা করতাম। আমরা সবে নিজের কাম হইতে এখানতে বুঝি, কিন্তু সময় মতো পয়সা দিতাম এখান বুঝি না। একজন মানুষ কতটা অসহায় হইলে পরে আপনার আমার বাড়িতে দিন মজুরি করে, কেউ নিজের ঘরের রুগী সময় মতো ডাক্তার দেখাইতে পারেন না আপনার আমার ব্যবহারের করে। আপনার পকেটে পয়সা তুইয়া অন্যের এমন পুরানি অন্যায়। আপনার আমার এই ব্যবহারের দরুন সমাজে অনেক মানুষ লাঞ্ছিত বঞ্চিত। একবার ভেবে দেখবেন, এত কৃপণতা করিয়া মানুষ ঠকিয়া পয়সা উপার্জন করিয়া কি লাভ? মরতে সময় তো আর কিছু নিতে পারবেন না। দিকে সময় থাকতে মানুষের দেওনা পাওনা আদায় করার চেষ্টা করিবেন, নাইলে এরপর নাকি আপনাকেই ভুগিতে হইবে। ধন্যবাদ।